তিন শ্রেণীর মানুষ যাদের দোয়া আল্লাহ কখনো কবুল করে না, ও যত বড় ভালো ব্যক্তি হোক না কেন। এরা কারা? বি কেয়ারফুল। ওই ক্যাটাগরিতে আপনি পড়েছেন কিনা একটু মিলিয়ে নেন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআ মিন কলবিন গাফিলিন লাহিন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে তিনি কবুল করবেন, আর জেনে রাখো আল্লাহ এমন দোয়া কবুল করেন না যা গাফেল, অমনোযোগী, উদাসীন হৃদয় থেকে করা হয়। কিছু লোক দেখবেন দোয়া এভাবে হাত তোলে আর এইভাবে মাথা চুলকায়, দোয়ায় হাত তুলে মোবাইল টিপতেছে, দোয়ায় হাত তুলে আল্লাহর কাছে কোনো আকুতি নাই, কোনো বিনয় নাই, কোনো চাওয়ার মানসিকতা নাই। ওই হুজুর হাত তুলছে, ও হাত তুলছে। এই গাফেল উদাসীন কোনো ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে কি করতে হবে? উদউনি আস্তাজিব লাকুম, ডাকার মতো ডাকতে হবে, চোখের পানিটা ছাড়তে হবে, ভেতর থেকে কথা বলতে হবে, ইমোশনাল ভাব নিয়ে আসতে হবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এখন আপনি দোয়া করতেছেন এইভাবে হাত তুলে, হাত তুলছে আল্লাহর কাছে, আর মন হচ্ছে ফোনের দিকে, মন হচ্ছে প্রেমিকার দিকে, মন হচ্ছে দোকানের দিকে, মন হচ্ছে দুনিয়াবি সামানার দিকে, তাহলে তো দোয়া কবুল হবে না। তো 1 নম্বর ব্যক্তি গাফেল, যে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 2 নম্বর, হারাম উপার্জন ও খাবারের কারণে দোয়া কবুল হয় না, যারা এর ধরনের কাজ করে। হাদিসের মধ্যে কি আছে? ইতুইলু সফরা আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব্বি ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। নবীজি বলেছেন যে এক ব্যক্তি যে খায় হারাম, পরে হারাম, যার শরীরটা হারাম দ্বারা গঠিত, দীর্ঘ সফরে ক্লান্ত অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার রব, হে আমার রব, আপনি আমার দোয়া কবুল করেন, অথচ বেটা খায় হারাম, পরে হারাম, শরীর গঠন করেছে হারাম, এর দোয়াকে আল্লাহ কবুল করবেন না। তাহলে যারা হারামখোর, ঘুষখোর, সুদখোর, শরীরটা, রক্তটা, গোশতটা যার হারাম দিয়ে গঠিত, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে কি? ইবাদত বন্দেগীর পাশাপাশি হালাল উপার্জন আপনাকে করতে হবে। খাইবেন হারাম আর দোয়া করবেন ফটফটায় কবুল হবে, এটা হবে না। 3 নম্বর, তাড়াহুড়ো করে দোয়া ছেড়ে দেওয়া। ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু দাআউতু ফালাম ইউস্তাজাব লি। তোমাদের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে আমি দোয়া করছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি। কোনো ব্যক্তি যদি দোয়া করার পরে রাতারাতি কবুল করতে চায় যে আল্লাহ কেন কবুল করছে না, হুজুর এত দোয়া করলাম জীবনে কোনো দোয়া তো কবুল হচ্ছে না। দেখেন, দোয়া কবুল হবেই 3টা পদ্ধতিতে, হয় দুনিয়ায় পাবেন, অথবা আখেরাতে পাবেন, অথবা দেরিতে পাবেন। পাবেন 100%, এটা আল্লাহর ঘোষণা। এখন আপনি পাচ্ছেন না, সমস্যা আপনার, আপনি ডাকার মতো ডাকতে পারছেন না। অনেক বিষয় আছে, যেমন এই দোয়াটা এখন কবুল করলে আপনি চাচ্ছেন আল্লাহর কাছে 1 কোটি টাকা দেন। কারণ আপনারা এখন যদি 1 কোটি টাকা দেওয়া হয়, 1 কোটির ভার আপনি সামলাইতে পারবেন? মানেটা কি? কিছু মানুষ আছে এই গাঞ্জাখোর যেগুলা, ওই 1 কোটি পায়া গাঞ্জা খায় শেষ করে ফেলবে। আর যখন আপনার বাচ্চা কাচ্চা হবে তখন 1 কোটি দিলে হয়তো বা বাচ্চার দিকে মায়া জন্মাবে এবং 5টা মানুষের রুটি রুজি হবে, তা আল্লাহ তখন সেটা আপনাকে দেবে। আপনি এখন এত তাড়াহুড়া করছেন কেন? এই জন্য দোয়া করে কেউ যদি তাড়াহুড়া করে, এর দোয়া কবুল হয় না। স্থির হইতে হয়, তাওয়াক্কুল করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, তাহলে এই দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমার কাছে চায়, আমি তো খুবই কাছে, এবং আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ডাকতে থাকবো, দোয়া কবুল আল্লাহ নিঃসন্দেহে করবেন ইনশাআল্লাহ। সপ্তাহের কোন দিনে মারা গেলে কবর আযাব থেকে বা ফিতনা থেকে মুক্তি পাওয়া যায়, এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা? 2 নম্বর, এক্সক্লুসিভ এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি কবর আযাব থেকে মুক্তি পাবো। পয়েন্ট কিন্তু 2টা। 1 নম্বর হচ্ছে সপ্তাহের দিনগুলো কয়টা? 7টা। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এখন কোন দিন মারা গেলে কবরের ফিতনা থেকে মুক্তি পাওয়া যায় বা আযাব থেকে মুক্তি পাওয়া যায়, এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা? হ্যাঁ, তিরমিজি শরীফের একটি হাদিস 1074 নম্বর, ইদা মাতাল মুসলিমু ইয়াউমাল জুমাআতি আও লাইলাতাল জুমাআতি ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুসলিম জুমার দিনে অথবা রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন, জুমার দিন বলতে কোন দিনটাকে বোঝা যায়? শুক্রবার এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। জুমার রাত কোন রাত জানেন? এটা বাঙালি অধিকাংশই ভুল জানে। এরা মনে করে জুমার রাত হচ্ছে শুক্রবার চলে যাওয়ার পরে যে রাতটা আসে। না,
জুমার রাত হচ্ছে বৃহস্পতিবার দিন শেষে সন্ধ্যা থেকে যে রাতটা শুরু হয় এটা হচ্ছে বৃহস্পতিবার রাত। তার মানে কি, বৃহস্পতিবার রাতে অর্থাৎ জুমার রাতে আর শুক্রবার দিনে কেউ যদি মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে মুক্ত করেন, আযাব থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। এখন আপনি কবর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করবেন? এক্সক্লুসিভ কিছু আমল। আপনি এখন সবাই কমনলি আমরা নামাজের কথা বলি, সূরা মুলকের কথা বলি, হুজুর এত আমল টামল করতে পারবো না, ছোটোখাটো কিছু আমলের কথা বলেন যেগুলো আমরা আমল করতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, হাদিসটা হচ্ছে সূরাতুম মিনাল কোরআনে 30 আয়াতান শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআনে একটি সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়, সেটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি এই তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক রাত্রিবেলায় পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কবরে সুপারিশকারী হিসেবে সূরা মুলককে রেখে দেবেন। সুবহানাল্লাহ। এবং আযাবের ফেরেশতারা যখন আসবে ফিরিয়ে দেবে যে না, তুমি যাইতে পারবে না, তুমি ঢুকতে পারবে না। তাহলে 1 নম্বর সূরা মুলক আমরা আদায় করব, মানে তেলাওয়াত করব নিয়মিত। কবরে সবচেয়ে বেশি আযাব হয় কিসের জন্য জানেন? কবরে সবচেয়ে বেশি আযাব হয় হাদিসে যেটা বলা হচ্ছে, রোজা না রাখার কারণে না, মানুষকে গালি দেওয়ার কারণে না, ওই সুদ খাওয়া ঘুষ খাওয়ার জন্য না, এগুলো তো গুনাহ, বড় কবিরা গুনাহ, এগুলোর জন্য আলাদা শাস্তি। কিন্তু কবরের অধিকাংশ আযাব হয় আকসারু আযাবিল কবরি মিনাল বাউলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের অধিকাংশ আযাব হয় হচ্ছে পেশাবের কারণে। ওই যে পেশাব করার পরে আপনারা অনেকে টিস্যু পেপার ব্যবহার করেন না, অনেকে তো কুলুপও নেয় না, পানিও দেয় না, ওইভাবেই কিন্তু মাশাআল্লাহ মেশিন নিয়ে দাঁড়ায় যায়, পরে পুরো প্যান্ট ট্যান একেবারে মাখায়া যায়। অনেক ভাইয়েরা আছে কিন্তু এমন নাপাক, দিনে 7 বার যদি আপনি পেশাব করেন আর প্রতিবার ওঠার পরে যদি 6-7 ফোঁটা করে আপনার প্যান্টে লাগে, আপনার গা দিয়ে তো ছাগলের পচা গন্ধ বাইর হবে। এরকম অনেক মানুষ কিন্তু আছে। তো বি কেয়ারফুল। কবরের সবচেয়ে বেশি আযাব হয় কিন্তু এই পেশাবের ছিটা প্যান্টে লাগার কারণে, এটা আমরা অনেকে জানি না। তাহলে কবরের আযাব থেকে বাঁচার জন্য টিস্যু পেপার ব্যবহার করেন, ঢিলা কলপ ব্যবহার করেন। ওই সমস্ত ব্যক্তি যাদের কবরে কোনো আযাব হয় না তারা কারা? মান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের কবরে কোনো আযাব হয় না। আরেকটা কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার প্রাণ কণ্ঠে পৌঁছে যায়। কোনো ব্যক্তি যদি মালাকুল মাউত আসার আগে তওবা করে ফেলে, মানে মৃত্যু ফেরেশতা আসার আগে যদি তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে দুনিয়া থেকে বিদায় করান, তার কবরে আযাব হয় না। সুবহানাল্লাহ। এবং আরেকটি দোয়া আপনারা বেশি বেশি করবেন সকাল সন্ধ্যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা এই দোয়াটা বেশি বেশি করবেন। এরপরে ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর তো হচ্ছে প্রথম স্টেপ, ধাপ, সেটা হচ্ছে আখিরাতের। কবরে পার পেয়ে গেছেন মানে আপনি সফল, আর কবরে ধরা খাইছেন মানে জাহান্নামে পিটানি খেতে হবে। এই জন্য কবর যার ঠিক আছে আখিরাত তার ঠিক আছে, যার কবর ঠিক নাই আখিরাতও ঠিক নাই, আখিরাতও মার খেতে হবে।